হ্যাঁ, গুড। ওকে, এটা হলো আমাদের সিলেবাস, আমরা এই সেশনে এগুলোকে কমপ্লিট করব। তো আমি তোমাদের আগের দিনকে পড়িয়েছিলাম টেন্স, ঠিক? টেন্স পড়িয়েছিলাম। তো টেন্সের কি করে সৃষ্টি হলো, সেই টেন্সের উৎপত্তি আমি তোমাদের শিখিয়েছিলাম। নাও এবার কথা ছিল যে প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদা করে পড়তে হবে। এবার আমি তোমাদের যে টেন্সের পিডিএফটা দিয়েছি, যে নোটটা দিয়েছি, সেটা তোমরা পড়েছো কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা, বাকিরাও রিপ্লাই দেবে কিন্তু আমায়। আমি দেখো তোমাদের আজকে ক্লাসের আগেই বোধহয় আমি পাঠিয়ে দিয়েছি বোধহয় কোনো এক সময় টেন্সের নোটটা। দেখো আজকে তোমাদের আমি টেন্সের সাথে সাথে একটা জিনিস আলোচনা করব, সেটা বলে দিই, না হলে পরে ভুলে যাব। পজিটিভ নিয়ে আলোচনা করব, মনে করিয়ে দেবে আমায়। পজিটিভ নিয়ে আলোচনা করব, CAUSATIVE, পজিটিভ। ঠিক আছে, এটা আমায় মনে করিয়ে দেবে, কিন্তু আজকেই শেখাবো এটা আমি। পজিটিভ খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দেখো তোমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে 12টা টেন্স আছে মোট। টেন্স হচ্ছে মোট হচ্ছে 12টি। এই 12টি টেন্সের মধ্যে কোন টেন্সের কোন অক্সিলিয়ারি ভার্ব বা কোন টেন্সের কেমন ধরনের গঠন হবে সেইটা শেখাটাই মূল। তো আগের দিনের ক্লাস আমি যেটা করেছিলাম সেটা থেকে তোমরা আশা করছি বুঝতে পারছো যে স্ট্রাকচারটা কিভাবে হয়। আগের দিনে যে টেন্সের ক্লাস যারা যারা করেছিলে আমায় একটু রিপ্লাই দেবে, তোমরা কি বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই টেন্সের নোটটা যেটা তোমরা পড়েছো, সেই নোট পড়ে কি না বোঝার মতন কোনো জায়গা তৈরি হয়েছে? না স্যার। আচ্ছা, স্যার একবার ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা একবার একটু হালকা বুঝিয়ে দেবেন, ওটা একটুখানি ভুলিয়ে গেছে নোটে। হ্যাঁ দেব দেব। তো সবার আগে আমি দেখো স্পেসিফিক প্রত্যেকটা টেন্সকে নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করি। নাম্বার 1, আমাদের যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে কিনা প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিটের আগে তোমরা একটা কাজ করো, আমার মতন করে তোমরা নোট করবে। প্রেজেন্ট, এই নোটটা যাদের করা আছে তারা করবে না, যাদের করা নেই তারা করে নেবে। পাস্ট অ্যান্ড ফিউচার, ঠিক আছে? এরকম করে এটাকে মানে ভাগ করো, 3টে ভাগ খাতার মধ্যে। এটা কাদের কাদের করিয়েছি মনে হচ্ছে আমার, বলো তো? স্যার আমি ব্যাচ 1-এ করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো যাদের করা আছে তাদের করার দরকার নেই, যাদের করায়নি তারা এটা করো। আচ্ছা, ব্যাচ 2-তে কি এটা করিয়েছি আমি এরকম ধরনের কিছু? না স্যার। না স্যার হয়নি। না হ্যাঁ, স্যার। তাহলে আজকে তোমরা লেখো এইভাবে। হ্যাঁ, তাহলে এভাবে তোমরা লেখো, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারের জন্য 3টে ঘর বানাও। বানিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আচ্ছা তোমাদের একটা কথা বলি, আমি যদি একটা সেন্টেন্স বলি তো সেই সেন্টেন্সের মতন করে তোমরা বুঝতে পারবে? যেমন আমি বললাম আমি ভাত খাই, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে রাম স্কুলে যায়, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, সে আমার থেকে টাকা চায়, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। স্যার প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, তার মানে আমি এক একটা করে বাক্য আজকে তোমাদের ইনক্লুড করে দিচ্ছি। দেখো সবার প্রথম এখানে প্রেজেন্টের ঘরে আমি নাম্বার 1 যেটা লিখবো, দ্যাট ইজ মাই ইনডেফিনিট। ইনডেফিনিট, ওকে? তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় চলছে। এইখানে আমাদের বাংলা বাক্যে আমরা যেমন বাক্য দেখতে পাবো, সেই বাংলা বাক্যের বাক্যটা এমন হবে যে মনে করো আমি ভাত খাই, আমি ভাত খাই, ঠিক? এই ইনডেফিনিটের যখন এটা পাস্টে চলে গেল, যখন এটি পাস্টে চলে গেল
এটা যখন পাস্টে চলে গেল তখন এটা কেমন হয়ে গেল? এক্সাম্পল, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। ওকে, এটা যখন ফিউচার ইনডেফিনিটে চলে গেল, যারা আজকে নতুন আছো তারা আগের দিনের ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তাহলে আগের দিনের টেন্সের যে ভিডিওটা হয়েছে ওইটার লিংক আজকের ক্লাসের শেষে প্রশ্ন পাঠিয়ে দেবে, তোমরা সবাই দেখে নেবে। ভবিষ্যতে গিয়ে এই ইনডেফিনিটের উদাহরণটা কি হয়ে যাবে বলো তো? আমি ভাত খাবো। ইয়েস, আমি ভাত খাবো। এবার স্ট্রাকচারের কথা যদি বলি যে ইনডেফিনিট টেন্সের গঠনটা কেমন হবে, তাহলে তার স্ট্রাকচারটা নিশ্চয়ই এমন হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। বলো ঠিক কিনা? হ্যাঁ স্যার। এবার এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন, কি হবে না, থার্ড পারসন প্লাস যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ভার্ব ওয়ান এর সঙ্গে একটা এস বা ইএস যোগ হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই বাক্যটিকে ট্রান্সলেট করলে কি হয়ে যাবে? সাবজেক্ট মানে আই ইট রাইস। বলো এমন হবে কিনা, হবে না? হ্যাঁ স্যার হবে। চলো তাহলে এটা লিখে ফেলেছো ডান বা সাইডে যেই জায়গাটায়। হ্যাঁ। এবার দ্বিতীয় বাক্যটা দেখো, আমি ভাত খেয়েছিলাম। এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে সেই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, অর্থাৎ V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। এখানে কোনো কন্ডিশন নেই, সাবজেক্ট থার্ড পারসন হোক বা সিঙ্গুলার নাম্বার হোক, যা খুশি তাই হোক না কেন, কিছু আসে যায় না। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা মাথায় রাখবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। যেমন এখানে লেখা রয়েছে আমি ভাত খাই, আর এখানে যদি থাকতো রাম ভাত খায় তাহলে কি হতো, রাম ইটস রাইস হতো। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি ভাত খেয়েছিলাম মানে আই বলো কি লিখবো, আই এট রাইস। এট রাইস, আই এট রাইস। এট কেন হলো? কারণ এটা V2, তাই এটা V2। তার মানে ভার্বের ফর্মগুলোও জানা দরকার। তাহলে ভার্বের ফর্মও আমি তোমাদের পড়িয়েছি, একটা ভার্বকে কতগুলো রূপে দেখা যায়। ওকে, পড়িয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। নাও এবার চলে এসো ফিউচার। বলো দেখি, যারা ক্লাস অলরেডি করেছো তারা বলো আমায়, ফিউচার মানে কি? ফিউচার মানে কি আনসার্টেন বা আনসার্টেন অ্যাকশন নয়? বলো তো। হ্যাঁ স্যার, উইল ইউজ করি। হ্যাঁ স্যার, মডেল অফ ইয়েস, ফিউচার মানেই হলো আনসার্টেন অ্যাকশন। আর যখনই মনে রাখবে, যখনই আনসার্টেন অ্যাকশন হবে তখন আমরা কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব? দ্যাট ইজ মোডাল। মোডাল অক্সিলারি ভার্ব। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা নতুন আছো কেউ আমায় একটা রিপ্লাই দাও তো, কিছু বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে আমি বলছি যে ফিউচার মানেই হচ্ছে আনসার্টেন অ্যাকশন। মানে ফিউচারের কাজটা দেখো, তুমি বলছো আমি ভাত খাবো কিন্তু তুমি এখনো ভাতটা খাওনি, তাহলে ভবিষ্যতে কাজটা হবে কি না হবে আমিও জানি না। আমি ভাত খাবো বললাম কিন্তু মা বাড়িতে রুটি বানিয়ে ফেললো, তাহলে রুটি খেতে হলো, ভাত খেতে পারলাম না। যাই হোক, তাহলে এই ফিউচার টেন্সের জন্য অর্থাৎ আনসার্টেন কাজের জন্য আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি। আর ফিউচার টেন্সে আমরা মোডাল হিসাবে শ্যাল বা উইল এর ব্যবহার করি। ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে আমার যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা কেমন হবে বলো? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্ব ওয়ান। তারপর আর ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো বি হবে, বি হবে। দিস ওয়ান উইল বি রুট ভার্ব। রুট দেখো ভার্ব। তোমাদের টেন্সের নোটে আমি V1 লিখে রেখেছি, ওটা আমার মিস্টেক ছিল। তোমাদের টেন্সের নোটে তোমরা দেখবে ফিউচার টেন্সে শ্যাল উইল এর পরে V1 লেখা রয়েছে, কিন্তু মাথায় রেখো V1 আর রুট ভার্ব এক জিনিস নয়। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো, যারা বুঝতে পারোনি তারা একটু ভালো করে বোঝো। রুট ভার্ব আর ভার্ব ওয়ান এক জিনিস নয়।
কেন নয় ভালো করে বোঝো। এই যে যে মনে করো আমি একটা ভার্ব নিলাম ইট, মনে করো ইট, ইট হচ্ছে একটা রুট ভার্ব, ওকে। এই ভার্ব ওয়ানের মধ্যে এই রুট ভার্বটা ইটটা গিয়ে কোথাও তো ইট হবে, আবার কোথাও গিয়ে ইটস হবে, হবে, বলো হ্যাঁ। হবে কিনা হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তাহলে এই যে ইটস কে কি আমি শ্যাল বা উইলের পরে, শ্যাল বা উইলের পরে কি আমি কখনো ইটস লিখতে পারি? না, না ইট লিখবো। তাহলে এই শ্যাল It বা উইলের লিখবো। পরে কি আমি ভার্ব ওয়ান লিখতে পারবো বলো? স্যার রুট ফর্ম পারবো না। লিখবো। তাহলে আমাকে কি লিখতে হবে? রুট ফর্ম অফ ভার্ব লিখতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এই তো। হ্যাঁ বলছি যে আমি বলছি যে ইটটা হলো একটা রুট ফর্ম অফ ভার্ব। এই ইট যখন প্রেজেন্ট টেন্সে যায় অর্থাৎ ভার্ব ওয়ান হয়, মানে ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইট হচ্ছে একটা রুট ফর্ম, রুট। এটা যখন প্রেজেন্ট টেন্সে যায় তাহলে এটা ইট আর ইটস দুটোই হয়। जैसे कि আই এর পাশে তো ইট বসবে ঠিকই আছে, কিন্তু হি এর পাশে ইটস বসবে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ তাই আমি বললাম যে শ্যাল বা উইল, শ্যাল বা উইল এদের পরে কখনো ভার্ব ওয়ান বসানো যায় না। তোমাদের টেন্সের যে নোটটা দিয়েছি তোমরা নিজেদের মধ্যে এটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? এটাকে একটু কারেক্ট করে নিও। ফিউচার টেন্সে ভার্ব ওয়ান লিখে রেখেছি, দ্যাট ওটা ভার্ব ওয়ান হবে না, ওটা রুট ভার্ব হবে, ওকে? ওকে স্যার। আচ্ছা ওকে স্যার। তাহলে এবার এখানে দেখে নাও, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস রুট ভার্ব প্লাস অবজেক্ট হয়েছে। এবার এখান থেকে ট্রান্সলেট করলে কি হয়ে যাবে? আই এর পাশে শ্যাল বসাবো, আই শ্যাল ইট রাইস। ক্লিয়ার হয়ে গেল বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আই শ্যাল ইট রাইস হয়েছে। তাহলে দেখো তো তিনটে টেন্সেরই প্রেজেন্ট ইনডেফিনিট, তিনটে টেন্সেরই ইনডেফিনিট টেন্স বোঝা গেছে বলো আমায়? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার দুই দাগ, দুই দাগে আমি এখানে লিখবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বানানটাকে ঠিক করে নিও, CONTINUOUS, কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এক্সাম্পলটা কেমন হয়, বাংলা বাক্যগুলো কেমন হয়? কন্টিনিউয়াস মানে হচ্ছে আমি ভাত রানিং। খাচ্ছি। ভেরি গুড। কন্টিনিউয়াস মানে হলো রানিং, যে কাজটা চলছে, মানে আমি ভাত খাচ্ছি। ভেরি গুড, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। পাস্ট টেন্সে গিয়ে কি হবে বলো? আমি ভাত খাচ্ছিলাম। ভেরি গুড, আমি ভাত খাচ্ছিলাম। তিন নম্বরটা কি হবে বলো? আমি ভাত খাবো। ঠিক করে বলো, বলো কি লিখবো এটা? আমি Very ভাত good. খেতে আমি Very ভাত খেতে good. থাকবো। হ্যাঁ আমি ভাত খেতে থাকবো, মানে ভবিষ্যতে আমার কোন একটা কাজ চলতে থাকবে। বোঝা গেছে? তাহলে দেখো এর ক্ষেত্রে তুমি কি, হ্যাঁ, স্যার। এর ক্ষেত্রে স্ট্রাকচার কেমন ইউজ করবে? এর ক্ষেত্রে তুমি স্ট্রাকচার ইউজ করবে যে সাবজেক্ট প্লাস বি ভার্ব। আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানেই বি ভার্বের সঙ্গে ভিআইএনজি বলেছিলাম। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আমরা যেখানেই দেখবো সেখানেই বি ভার্বের সঙ্গে ভিআইএনজি যোগ হয়ে যাবে, ঠিক? হ্যাঁ স্যার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সে প্রেজেন্টের বিটা কে কে হবে বলো? এম ইজ আর। এম ইজ আর। না হলে ইজ হবে, না হলে আর হবে, প্লাস ভিআইএনজি বা V4 প্লাস অবজেক্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটার এক্সাম্পল কি লিখবো? আই I am ইটিং রাইস। 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 ক্লিয়ার হলো প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এটার ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে?
আচ্ছা দেখো যেভাবে তোমাদের এই যে করাচ্ছি এখন প্রত্যেকটা টেন্স এভাবে লিখে রাখলে এক পেজের মধ্যে চলে আসবে না 12টা টেন্স? হ্যাঁ স্যার। হুম, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানেও হবে, এখানেও বি ভার্ব হবে। কেন? কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি প্লাস ভিআইএনজি। তাহলে এখানে বিটা দেখো পাস্টের বি, পাস্টের বি মানে কি? হয় was were প্লাস V4 প্লাস অবজেক্ট। ক্লিয়ার হলো? তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রে আমার এটা ট্রান্সলেটটা কি হয়ে যাবে? আই ওয়াজ, ইয়েস, I was eating rice. হ্যাঁ আমি আরেকবার বলছি যে কন্টিনিউয়াস টেন্স মানে বি প্লাস ভিআইএনজি। তাহলে এখানে সাবজেক্ট প্লাস বি বসলো। এবার কথা হচ্ছে বি, এটা তো পাস্ট টেন্স, দেখো এটা তুমি পাস্টের ঘরে লিখছো না, তাহলে বি ভার্বের যে পাস্ট ফর্ম গুলো হয় সেগুলো লিখতে হবে। তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম হয় ওয়াজ না হলে ওয়্যার, ঠিক আছে? তারপর V4, তারপর অবজেক্ট, যেমন আছে তেমন। তাহলে এটা হয়ে গেল আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। হয়েছে? হ্যাঁ স্যার। এটার ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে স্ট্রাকচার কি লিখবো বলো? সাবজেক্ট shall be will be subject plus shall be will be সাবজেক্ট প্লাস শ্যাল উইল শ্যাল plus অথবা উইল। আর আমি কি বলেছিলাম? মোডাল অক্সিলিয়ারি ভার্বের অলওয়েজ রুট ভার্ব বসবে। মোডাল অক্সিলিয়ারি পাশে সব সময় রুট ভার্ব বসবে। তাহলে রুট বি ই বসে যাবে। তাহলে এখানে আর am is আর was were এর দরকার নেই। কেন নেই? কারণ শ্যাল উইল এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের রুট ফর্মকেই বসাতে হবে। হয়েছে? তারপর V4, তারপর অবজেক্ট। বোঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে বলো আমাদের ট্রান্সলেশন কি হবে? I shall be eating I rice. shall be eating rice. ভেরি গুড, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে বাংলা বাক্যগুলোর সঙ্গেও এখানে হচ্ছে ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড। নাও দুটো হয়ে গেল, এবার পারফেক্ট আসবে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার V4টা কি? V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। তুমি আজকে নতুন? স্যার আমি হরকুমার বলছি। হরকুমার? হ্যাঁ স্যার। V4 মানে ভাই তোমার তো বোঝা উচিত এটা ভিআইএনজি। ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় তখন সেটাকে V4 বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলি না? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ স্যার। ঠিক আছে, যারা নতুন আছো আজকে তারা প্রিভিয়াস লেকচার গুলো অবশ্যই দেখে নেবে। ওকে স্যার। আচ্ছা তাহলে আমি এটাকে ডিলিট করছি। এবার আমি আর লিখছি না। আমি জানি যে প্রথম ঘরটা আমার প্রেজেন্টের ঘর, তারপরটা আমার পাস্টের ঘর, তারপরটা আমার ফিউচারের ঘর। তাহলে আমাদের কোন পর্যন্ত? কন্টিনিউয়াস পর্যন্ত হয়ে গেছে। 3 নম্বর পারফেক্ট। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, এই 3 নম্বরে হবে পাস্ট পারফেক্ট, আর এখানে হবে ফিউচার পারফেক্ট। হয়েছে? বলো এটার ক্ষেত্রে বাংলা বাক্য কি হবে? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি অর্থাৎ আমার কাজটা হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো আছে। আমি ভাত খেয়েছি। হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাস, এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্ব কেন? পারফেক্টের জন্য। আমরা জানি পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্বের ভিতরি যোগ করব, সেটা হয়ে যাবে পারফেক্ট। ঠিক? বলো ঠিক কি না? Yes, sir. Yes, sir. Victory form. তাহলে দেখো এখানে সাবজেক্ট হ্যাভ, হ্যাভ তো রুট ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে হ্যাভ এর রূপ রয়েছে। হ্যাভ নিজে আছে আর তার সঙ্গে Has. হ্যাজ আছে। Has আছে। প্লাস V3 প্লাস অবজেক্ট। Object হ্যাঁ। তাহলে এটার ট্রান্সলেশন কি হবে? আই হ্যাভ Eaten Eaten rice. রাইস। প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে? Yes, sir.
হ্যাঁ স্যার। স্যার আপনার কথা তো ইকো হচ্ছে কেন? কেউ একজন মাইক অন করে রেখেছো, প্লিজ মাইকটা অফ করে রাখো। দেখো সবাই মাইকটাকে অফ করে রাখো। এবার চলে এসো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। দেখো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু জিনিস বোঝাতে চাই, খুব ভালো করে মন দিয়ে বুঝবে। দেখো পাস্ট পারফেক্ট মানে কি, আমি যদি দুটো বাক্য বলি, যেমন ধরো আমি আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, এই বাক্যটাকে আমি হয় এভাবে ট্রান্সলেট করতে পারি যে আই ডিড দ্য ওয়ার্ক, আবার এই বাক্যটাকে আমি এভাবেও ট্রান্সলেট করতে পারি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। কি বললাম বলো তো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে প্রত্যেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আজকের ক্লাসে যে কয়জন আছো প্রত্যেকে বোঝার চেষ্টা করো যে আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম এর ট্রান্সলেশন দুই ভাবে হয়। এক হলো আই ডিড দ্য ওয়ার্ক, যদি কেউ এটা লেখে পাস্ট ইনডেফিনাইট এটা। তাহলে আমি তাকে কারেক্ট চিহ্ন দেব। আবার কেউ যদি লেখে যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তবু আমি তাকে রাইট চিহ্নই দেব। কিন্তু স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে হ্যাডটা তো পাস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে না স্যার? হ্যাঁ, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, ইয়েস। হ্যাঁ দেখো যে প্রশ্ন করলে সে ভালো করে বোঝো, হ্যাভ ভার্ব এর সঙ্গে যখনই V3 দেখবে, হ্যাভ ভার্বের সঙ্গে V3 মানে হ্যাভ ভার্বের সঙ্গে যখন পাস্টের পার্টিসিপল ফর্ম তোমরা দেখবে, তখনই মনে করবে দিস ইজ পারফেক্ট, দিস ইজ পারফেক্ট টেন্স। বুঝে গেল? পারফেক্ট টেন্স। তাহলে এই ওপরের বাক্যটা এটা তো হলো ইনডেফিনিট টেন্স, কিন্তু নিচেরটা হয়ে গেছে পারফেক্ট টেন্স। তাহলে এবার আমার এই ওপরেরটা আর নিচেরটা নিয়ে গন্ডগোল বেঁধে গেল এখানে। তাহলে কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে এইটা আমাদের এখন জানা দরকার। এবং মনে রেখো, এই পাস্ট পারফেক্ট থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন করা হয়, একদম ডিটেলস টেন্স থেকে প্রশ্ন করা হয়, সরাসরি টেন্স থেকে কোশ্চেন করা হয়। কিভাবে কোশ্চেন করা হয় আমি বলবো তোমাদের ধীরে ধীরে। দেখো ব্যাচ 2 এটা কি আমি আলোচনা করেছি আগে? স্যার আমাদের করেছেন ব্যাচ 1 এ। না স্যার করেননি। না স্যার হয়নি এটা স্যার, ব্যাচ 2 তো হয়নি স্যার। ব্যাচ 2 আলোচনা করিনি, ভালো করে শোনো। সুকন্যাদের করে দিয়েছি, সুকন্যা পিয়ালি তোমাদের করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ দেখো এখানে যেটা ঘটনাটা ঘটছে যে ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে আগে সেটা জানা দরকার, ঠিক আছে? তোমাদের যেহেতু মোবাইল ফোন এঙ্গেজ রয়েছে, তাই তোমরা এখন আর ওই নোটটাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাদের সংজ্ঞাটা বলছি, তোমরা অন্য একটা খাতায় এর সংজ্ঞাটা লেখো তো। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা বলছি আমি তোমাদের, তোমরা লেখো প্লিজ। সবাই রেডি হয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি রেডি হয়ে যাও, পাস্ট পারফেক্টের আমি সংজ্ঞাটা বলছি, লেখো। পাস্ট পারফেক্টের সংজ্ঞা লেখো। অতীতকালে দুটি কাজের মধ্যে, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল তার ক্ষেত্রে ভার্বের রূপের যে পরিবর্তন হয়, তার ক্ষেত্রে ভার্বের রূপের যে পরিবর্তন হয়, তার ক্ষেত্রে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাভ অল ইউ ডান? হ্যাঁ স্যার। দেখো প্রত্যেকে আমায় রিপ্লাই দেবে, কিন্তু তোমাদের আমি আবার বলছি যে গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের শেখাচ্ছি। এবং দেখো আমি তোমাদের এটা গ্যারান্টি দিয়ে বলছি
আমি তোমাদের যেভাবে ইংলিশ পড়াচ্ছি, তোমরা লিখে রাখতে পারো, তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমায়, এভাবে ইংরেজি তোমরা কোথা থেকেও শিখতে পারবে না, গ্যারেন্টি। প্রত্যেকে আমাকে চ্যালেঞ্জ করতে পারো যে আমার থেকে আরো ভালো অন্য কোথাও শেখানো যায় না। কিন্তু কেন বলছি আমি কথাটা, আমি তোমাদের খুব মানে আন্তরিকভাবে শেখানোর চেষ্টা করছি, তোমরা খুব ভালোভাবে শেখো। আচ্ছা, যে সংজ্ঞাটা আমি তোমাদের বলেছি লিখেছো কি? হ্যাঁ স্যার। ভেরি গুড, হ্যাঁ স্যার লিখেছি। ভেরি গুড। তাহলে তোমরা সংজ্ঞাতে লিখেছো অতীতকালের দুটো কাজ হবে, তার মধ্যে যে কাজটা আগে হবে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, তাই তো লিখলে? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো হ্যাঁ তো স্যার। এই যে বাক্যটা আমি দিয়েছি, এই বাক্যটার ক্ষেত্রে আমি দুটো ট্রান্সলেট করে রেখেছি, একটা আমি পাস্ট ইনডেফিনিটে ট্রান্সলেট করেছি, একটা আমি পাস্ট পারফেক্টে ট্রান্সলেট করেছি। এবার এটাকে আমি যদি আরেকটা কাজের সঙ্গে জুড়ে দিই, যেমন তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, আমরা এমন ধরনের বাংলা বাক্য ব্যবহার করি কি না করি না? রিপ্লাই করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করি স্যার। ভেরি গুড। তাহলে দেখো এই যে পার্টটুকুন আমি কাজটি করেছিলাম, এই পার্টটুকুন আর ওপরের পার্টটুকুন সেম না আলাদা? সেম স্যার। সেম স্যার। সেম। তাহলে দেখো যখন এই কাজটুকুন এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুন রেখেছি, এই কথাটুকুন যখন আলাদা কোথাও ইউজ হবে তার ক্ষেত্রে আমি পাস্ট ইনডেফিনিটের ইউজ করব, মানে এই ওপরেরটা লিখবো, বুঝেছো? হ্যাঁ কিন্তু যখন এই ব্র্যাকেটের কাজটা যখন অন্য একটা কাজের সঙ্গে জুড়ে গেল, অর্থাৎ এই নিচের বাক্যের মতন হয়ে গেল, তখন আমি নিচেরটা করব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা পাস্ট পারফেক্টের ইউজ তখনই করব পাস্টের ক্ষেত্রে যখন দুটো কাজের মধ্যে একটা কাজ কোনো একটা কাজের আগে হবে, তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ করব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমরা সংজ্ঞা লিখেছো তো? তোমরা সংজ্ঞা লিখেছো খাতায়? যে খাতাটায় তোমরা সংজ্ঞা লিখলে, হ্যাঁ স্যার। খাতাটায় তোমরা সংজ্ঞা লিখলে, সেই খাতাটায় তোমরা এবার স্ট্রাকচার লিখবে। সেই খাতাটা তোমরা স্ট্রাকচার লিখবে, আমি যেভাবে লিখছি একদম হুবহু ওভাবে লিখবে। এর দুটো স্ট্রাকচার হয়। নাম্বার 1 স্ট্রাকচার এভাবে লিখবে, পাস্ট পারফেক্ট পার্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট পার্ট। চলো, লিখেছো এভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর স্ট্রাকচার লিখবে পাস্ট ইনডেফিনিট পার্ট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট পার্ট। চলো, 2 নম্বরটাও লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। তোমাদের এক্সামিনার হুবহু এখান থেকে কোশ্চেন করে। তোমাদের এক্সামিনার বাক্যে বিফোর ইউজ করবে, কিন্তু পারফেক্ট অংশটাকে এখানে ইউজ করবে, ইনডেফিনিট অংশটাকে এখানে ইউজ করবে, এভাবে ভুল করে দেবে, বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। তোমাদের আমি বলি, আবার শোনো, আমি আবার বলি। আমি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজের মধ্যে একটা কাজ যেটা আগে হবে, সেই আগে হওয়া কাজটার ক্ষেত্রে পারফেক্ট অংশ হবে, এবং পরে যে কাজটা হচ্ছে তার ক্ষেত্রে ইনডেফিনিট অংশ হবে, বুঝেছো? জাস্ট এখানে দেখো, এই বাক্যটাকে খেয়াল করো। তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, বলো কটা কাজ হয়েছে? দুটো। দুটো কাজ। কি কাজ হয়েছে বলতে পারো একটু, কি কি কাজ হয়েছে? তুমি আসলে আর আমার কাজটি হলো। ভেরি গুড। তার মানে এই যে তুমি আসার কাজ হয়েছে আর আমার কাজ করার কাজটা হয়েছে, তাই না? তাহলে এই যে বাংলা বাক্যে, বলো কেউ কিছু বলছো?
দেখো এখানে বাংলা বাক্যে আগে ইউজ করা আছে আগে। তোমরা বলো আগের জন্য কি আমরা বিফোর ইউজ করি নাকি করি না? করি স্যার। করি। স্যার ইউজ করি স্যার। তাহলে বিফোর মানে আগে। আচ্ছা তাহলে এইখান থেকে স্ট্রাকচার আমায় দেখে বলো বিফোর থাকলে পাস্ট পারফেক্ট কোন অংশ আগে হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে আমায় বলো পাস্ট পারফেক্ট অংশটুকুন কোনটার ক্ষেত্রে কাজে লাগবে? আমি কাজটি করেছিলাম। আমি কাজটি আগে কাজটি করেছিলাম। করেছিলাম। হ্যাঁ তার মানে কি দেখো তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, মানে তুমি এসেছো পরে, কাজটা আমি আগে করেছি। কাজটা আগে হয়েছে। বিফোর যখন আছে তখন আমাকে কি লিখতে হবে? আই হ্যাড ডান Had done the work. দ্য ওয়ার্ক, I had done the work before you You came. came. Before you came. Come নয়, C-A-M-E came, past form. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এখন এখানে ফলো করো, তোমরা এখানে দেখলে এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট অংশ, পাস্ট পারফেক্ট পার্ট এটা, তারপরে যে প্লাস বিফোর, তারপরে এটা দেখো পাস্ট ইনডেফিনিট পার্ট। বলো তো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার clear। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এবার যদি ঘটনা এমন থাকে, একটা পরে দিয়ে দেখিয়ে দিই। মনে করো সে সে আসার পর আমি আমি সে আসার পর আমি ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠেছিলাম, মানে সে আসার পর আমি ঘুম থেকে উঠেছিলাম। বুঝেছো? তাহলে এখানে কটা কাজ হয়েছে? দুটো স্যার। দুটো কাজ। কি কি? সে আসার সে আসার পর আর আমি ঘুম উঠেছিলাম থেকে একটা। উঠেছিলাম। আচ্ছা তাহলে এখানে ইউজ কি করা রয়েছে? পর। পরের জন্য কি আমরা আফটার ইউজ করি? হ্যাঁ 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 তাহলে এই স্ট্রাকচার দেখে বলো আফটার ইউজ হলে ইনডেফিনিট অংশ আগে ব্যবহার হচ্ছে, পারফেক্ট অংশ পরে ব্যবহার পরে হচ্ছে, ব্যবহার হচ্ছে কিনা হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এবার আমায় বলো এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা পরে হয়েছে? আমি ঘুম থেকে উঠেছিলাম। মানে আগে। সে আসাটা আগে। আগে এসেছিল। তার মানে এটা ফার্স্ট ওয়ার্ক এন্ড এটা সেকেন্ড ওয়ার্ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমাকে হ্যাঁ, স্যার। পরে থাকার জন্য ইনডেফিনিট অংশটুকুকে আগে লিখতে হবে। দ্যাট ইজ আই গট আপ, তাই তো? আই গট আপ ফ্রম বেড, আই গট আপ ফ্রম বেড আফটার হি হ্যাড কাম, আফটার হি হ্যাড কাম। বলো ক্লিয়ার কিনা প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, যখনই স্যার। এখানে আফটার থাকলো তখন ইনডেফিনিট অংশ আগে ব্যবহার করলাম এবং পারফেক্ট অংশকে আমরা পরে ব্যবহার করলাম। কিন্তু এক্সামিনার তোমাদের এই আফটার দিয়ে পারফেক্ট অংশকে আগে ব্যবহার করবে, ইনডেফিনিট অংশকে পরে ব্যবহার করে দেবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ স্যার। তাহলে 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 শুনে রাখো, এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা, এটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্সের দেখতে কেমন হয় তা তো জানা দরকার। ওই যে আমরা টেন্সের স্ট্রাকচার লিখছিলাম না এখানে বসে বসে, তাহলে এখানের স্ট্রাকচারটা কেমন হবে বলো? মানে এখানে তাহলে বাংলা বাক্যটা কেমন হবে? তুমি বলবে যে তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাই না? একইভাবে লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সৌরভ বিশ্বাস, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। ওকে, তাহলে তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে যে স্ট্রাকচার আমরা লিখবো, সেই স্ট্রাকচার আমরা কেমন লিখবো বলো? পারফেক্ট অংশ। সাবজেক্ট প্লাস হ্যাঁ, পারফেক্ট অংশ। আমরা এখানে স্ট্রাকচার দেখবো, শুধুমাত্র পারফেক্ট অংশের স্ট্রাকচারই দেখবো। তাহলে দেখো পারফেক্ট অংশের স্ট্রাকচার কেমন। দেখো পারফেক্ট অংশের জন্য কিন্তু আমি তোমাদের এই পার্টটুকুন করে দিয়েছি, এই যে স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি তোমাদের ওইখানে জাস্ট এই পারফেক্ট অংশটুকুনের স্ট্রাকচার দেখাবো। কি বলেছি বুঝেছো?
হ্যাঁ স্যার। তোমাদের ওই যে যেখানে নোট করছো ওখানে শুধু আমি এই অংশটুকুন মানে পাস্ট পারফেক্টের অংশটুকুন দেখাবো, আর বাদবাকি স্ট্রাকচারটা তোমরা করে নেবে। তাহলে পারফেক্ট অংশ এখানে হলে কি হবে বলো আমার? সাবজেক্ট হবে, প্লাস হ্যাড প্লাস ভিপ হ্যাভ ভার্ব হবে। এখন পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব মানে কে? হ্যাড হবে, হ্যাড তারপর ভিতরি হবে, তারপর অবজেক্ট বসবে। বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে এটার ক্ষেত্রে ট্রান্সলেশন তোমরা লিখে নেবে। দেখো, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তার মানে আমি আগে ভাত খেয়েছি, তুমি পরে এসেছো। তাহলে আগে যখন আছে পারফেক্ট অংশ আগেই হবে। কি লিখবে? আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। ইউ কেম। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার। খুব ভালো করে বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। নাও এবার চলে এসো পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ বলো দেখি। রাম ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। হ্যাঁ, বাহ, গুড। তাহলে লেখো এখানে, রাম ফিরে আসার আগে, ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, তাই তো? আচ্ছা, রাম ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। আচ্ছা, ভালো উদাহরণ বলেছো। এবার তার আগে তোমরা ওই একইভাবে যেভাবে পাস্ট পারফেক্ট আমি তোমাদের সংজ্ঞা লেখালাম, আমি ফিউচার পারফেক্টেরও সংজ্ঞা তোমাদের লেখাতে চাই। ওকে, তোমরা যে খাতাটাকে ইউজ করছিলে সেখানে লিখবে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে তার সংজ্ঞাটা আগে লেখো। লেখো, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য আরেকটি কাজের আগে শেষ হয়ে যাবে, অন্য আরেকটি কাজের আগে শেষ হয়ে যাবে। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য একটি কাজ হবার আগে শেষ হয়ে যাবে। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য একটি কাজ হবার আগে শেষ হয়ে যাবে। এই রূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয়, এই রূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। যেটা লিখলে তোমরা দয়া করে মনে মনে একবার পড়ো তো। পড়ে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা তোমরা যেটা লিখেছো, তোমরা লিখেছো যে ভবিষ্যৎকালে একটা কাজ অন্য একটা কাজ হবার আগে শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে পারফেক্ট সেন্স বোঝানোর জন্য কটা কাজের দরকার হচ্ছে? দুটি কাজের দরকার হচ্ছে। জেসে একটা উদাহরণ তোমরা বলেছিলে, বলো কি উদাহরণ বলেছিলে একটু বলো একবার। রাম ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। আচ্ছা, রাম ফিরে আসার আসার আগে, আশা বানানে তা দন্তস্ব তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, রাম ফিরে আসার আগে। আর ডিজায়ার মানে বোধহয় আ তালব সয়াকার না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। ডিজায়ার। হ্যাঁ স্যার উইশ। ওকে ওকে, ঠিক আছে। আমি এই দুটো খুব গুলিয়ে যায়।
ওকে, থ্যাংক ইউ ফর কারেক্ট মি। রাম ফিরে আসার আগে কি করব? রাম ফিরে আসার আগে কি করব বলো? আমি কাজটি শেষ করে ফেলবো। ও, রাম ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। শেষ করে ফেলবো। আচ্ছা, তাহলে রাম ফিরে আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। বলো এখানে কটা কাজ হয়েছে? মানে কটা কাজ হবে? Sorry, দুটো কাজ, দুটো কাজ হবে। একটা হচ্ছে রাম ফিরে আসবে, একটা আমি কাজটা করে কাজ ফেলবো। শেষ করবো। তাহলে একটা কাজ অন্য একটা কাজের পূর্বে শেষ হয়ে যাবে। তাহলে বলো তো পারফেক্ট অংশ কোনটুকু? আমি কাজটি শেষ করে ফেলবো। আমি কাজটি শেষ তাহলে এই করে যে ফেলবো। আমি যার নিচে দিয়ে যে সাপ গিয়েছে এইটা না? হ্যাঁ স্যার। এই যে এই পার্টটা প্রত্যেকে বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। এই যে আমি কাজটি শেষ করে ফেলবো, এইটা আমার ফার্স্ট ওয়ার্ক, মানে এটা আমার আগে হবে, আর এই ঘটনাটা আমার পরে ঘটবে, সেকেন্ড টার্ম। তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানেও সেই সিমিলার ইউজ হবে। বিফোর থাকলে পারফেক্ট অংশটুকুনকে আগে ইউজ করব, আফটার থাকলে পারফেক্ট অংশটুকুনকে পরে ইউজ করব। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ। হ্যাঁ এবার 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 এখানে একটা প্রশ্ন আসে। এখানে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে এসেছে কি? সেকেন্ডটা এই কোন যে second সেকেন্ড term। যেটা হলো, এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড, দিস উইল বি প্রেজেন্ট ইনডেফিনিট। মাথায় রাখবে এটা। ফিউচারের ক্ষেত্রে যেটা আগে হচ্ছে তার ক্ষেত্রে তো পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট ঠিকই আছে, কিন্তু যেটা পরে হচ্ছে সেটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে হবে। ভেরি গুড, এখান থেকেও এক্সামিনার কিন্তু কোশ্চেন দেয়। ওকে, আচ্ছা তাহলে এটা ট্রান্সলেশন কি করব বলো আমায়? বিফোর রয়েছে, আগে, আগে I মানে shall have। বিফোর। তাহলে বিফোর ইউজ করেছে, বিফোর ইউজ করলে পারফেক্ট অংশটুকু আগে হবে। তাহলে আই শ্যাল হ্যাভ ডান। ফিনিশ। ওকে, ডান অথবা ফিনিশ যা খুশি লিখতে পারো। I shall have done or I shall have finished the work before রাম কামস ব্যাক। Ram কামস ব্যাক। comes back অথবা comes back যদি কেউ লিখতে না চাও লিখবে returns। স্যার একটা আওয়াজ হচ্ছে স্যার, একটা সাউন্ড। ঠিক আছে, প্লিজ সবাই কথা বলা হয়ে গেলে জাস্ট মাইকটা অফ করে দেবে। কথা বলা হয়ে গেলে মাইকটা একটু অফ করে দেবে। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন এই। মাইকের ভিডিও অন করে রেখেছেন। মাইকটা কারো অন আছে? প্লিজ অফ করো মাইক, প্লিজ। আচ্ছা চলো স্যার তাহলে, হ্যাঁ বলো বলো যে প্রশ্ন স্যার করলে বলো। বলছিলাম যে before এর আগে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বসবে না, আর পরে পাস্ট পারফেক্ট। আহ, আহ, আবার বলো তুমি কি বললে? স্যার বলছি এই যে এটা আমরা এখন যেটা করছি আপনার ফিউচার পারফেক্ট যেটা করছি, হ্যাঁ, ফিউচার yeah. পারফেক্টে বিফোরের আগে কোনটা বসে? বিফোরের আগে প্রেজেন্ট ইনডিফিনিটটা একই বসে না? কথা, যদি বিফোর থাকে তাহলে পারফেক্ট অংশটুকুন আগে বসবে, যদি আফটার থাকে তাহলে পারফেক্ট অংশটুকুন পরে বসবে। আর এই ক্ষেত্রে যে সেকেন্ড ওয়ার্কটা হবে ফিউচারের ক্ষেত্রে, তার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। এর ক্ষেত্রে আমরা বিফোরের আগে এটাতে প্রেজেন্ট ইনডিফিনিটটা বসে। হ্যাঁ, ইয়েস। না না না, ভুল হচ্ছে তোমার। না বিফোরের আগে এই দেখো বিফোর এখানে ইউজ করেছি আমরা, বিফোর ইউজ করে এই দেখো আমরা পারফেক্ট অংশটুকুনি তো করেছি, যেখান দিয়ে সাপ গেছে দেখো, এই যতটুকুন সাপ গেল যতটুকুন জায়গা দিয়ে, এটা দেখো আমরা পারফেক্টলি তো করেছি, এটা তো ফিউচার পারফেক্টলি তো হয়েছে। সেটাই তো আমি বললাম, বিফোর থাকলে পারফেক্ট অংশ আগে হবে, আফটার থাকলে পারফেক্ট অংশ পরে হবে। তার মানে স্যার পাস্ট আর আপনার ফিউচারে সেম না? অবশ্যই অবশ্যই সেম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। প্রত্যেকে বুঝতে পেরেছো বলো আমায় একটু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এখানে কি লিখবে? তোমরা এখানে পারফেক্টের যে জাস্ট স্ট্রাকচার, আমি শুধু পারফেক্ট অংশটুকুনকে দেখাবো। তাহলে পারফেক্ট অংশটুকুনের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল তো বসবেই নাকি, তার সঙ্গে হ্যাভ ভার্ব বসবে কারণ এটা পাস্ট ফর্ম, আর তারপরে V3 বসবে, তারপর অবজেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড।
তাহলে এটার ক্ষেত্রে যে ও রাম ফিরে আসার, এটাই তো করলাম আমরা ট্রান্সলেশন। তাহলে তোমরা এখানে এটা ট্রান্সলেশনটাই করে দাও যে আই শ্যাল হ্যাভ ফিনিশড বা আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর রাম কামস ব্যাক অথবা রাম রিটার্নস। সবার হয়েছে এটুকু নোট করা? হ্যাঁ স্যার। এবার 4 নম্বর, এখানেও 4 নম্বর পড়বে, এখানেও 4 নম্বর পড়বে, এখানেও 4 নম্বর পড়বে। তাহলে এখানে তোমরা লিখবে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এই ঘরে। এইখানে তোমরা লিখবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুকন্যা বোর হচ্ছ নাকি? না তো স্যার। না, তোমাদের হয়েছিল কিন্তু এভাবে হয়তো করায়নি, তাই না? না না স্যার, করিয়েছিলেন, মানে উদাহরণগুলো ওখানে লেখাননি, আগের দিনই করিয়ে দিয়েছিলেন উদাহরণ, পরের দিন জাস্ট স্ট্রাকচারটা আবার বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা মানে আমাদের 2 দিন ধরে টেন্স হয়েছিল তো, ওই কেউ কেউ পাইনি পিডিএফটা, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য দেখো নাম্বার 1 পারফেক্টের জন্য আমাকে হ্যাভ ইউজ করতে হবে, হ্যাভ ভার্বের ইউজ করতে হবে, আর কন্টিনিউয়াস এর জন্য আমাকে বি ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাভ এর পরে যখন বি বসবে, বি এর রূপটা হয়ে যাবে বিন, আর এর পরে যখন কোনো ভার্ব বসবে তার সাথে কি হয়ে যাবে, ভিআইএনজি যুক্ত হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথাটা আমার? হ্যাঁ স্যার, V4। হ্যাঁ। ইয়েস। তাহলে দেখো পাস্ট, তার আগে বলি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যেমন এটার সংজ্ঞা আমরা কি বলেছিলাম বলো তো, সংজ্ঞাটা কেউ বলতে পারবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এনিওয়ান অফ মানে ইউ? স্যার, বর্তমান কালে কোনো কাজ কিছু আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, ভেরি গুড, এরকম বোঝালে। ভেরি গুড, হ্যাঁ ঠিক। তাহলে আমি আবার বলছি, খুব ঠিক বলেছো একদম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হলো বর্তমানকালে কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়েছে, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝেছো? এবার আমি তোমাদেরকে বলছি যে কোন কাজটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখবো। আচ্ছা বলো, আমাদের ক্লাস কখন শুরু হয়েছে? 7:30। 7:30টায় শুরু হয়েছে। এখন কত বাজে? 8:30। 8:30। 8:30। তার মানে আমাদের কাজ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ। এখন কি আমাদের পড়া শেষ হয়ে গেছে? না। তাহলে আমাদের কাজটা আর ভবিষ্যতে চলতে পারে, তাই তো? হ্যাঁ। তাহলে এই যে যে কাজটা হচ্ছে, এই কাজটাকে কি পারফেক্ট কন্টিনিউয়াস কাজ বলা যায় না? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলা যায়। যায়। তাহলে আমরা এখানে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে আমরা 2 ঘন্টা ধরে বই পড়ছি বা 1 ঘন্টা ধরে বই পড়ছি, তাই তো বলতে পারো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ গুড। স্যার। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের যে বাক্যটা দিয়ে আমি চলছিলাম সেই বাক্যটাই লিখবো যে আমি সকাল থেকে ভাত খাচ্ছি। এমনটা হয়? আমি সকাল থেকে ভাত খাচ্ছি, মানে খেয়েই যাচ্ছে। অথবা এমনটাও লিখতে পারো, আমি 5 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। 5 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। ঠিক আছে, এমনটা লিখলে তুমি। এবার চলে এসো, এর মধ্যেও কাহিনী লুকিয়ে আছে, এই কাহিনীটাও বোঝাটা খুবই দরকার। দেখো, লেট মি ক্লিয়ার ইট। কোন কাজ এই পজিশনে শুরু হয়েছে, এখনো চলছে, এখানেও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। এই যে যে কাজটা, এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পিপিসিটি, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পিপিসিটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সরি, আচ্ছা কি বলছিলাম জানো, ভুলে গেলাম, কাশি আসলো। স্যার ওই যে Present আপনি এখন ওই ফর আর সিন্সের এটা বোঝাবেন, ও পিপিসি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ঠিক। তাহলে দেখো আমি এখানে 2টো বাক্য লিখেছিলাম। দেখো আমি লিখেছিলাম যে আমি সকাল থেকে
ভাত খাচ্ছি, এটা একটা লিখেছিলাম। আর একটা লিখেছিলাম আমি 5 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাই তো? এই দুটো বাক্যই তো লিখলাম আমরা ওখানে এক্সাম্পল হিসেবে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ভেরি গুড। দেখো আমি আগে ট্রান্সলেট বলি। এটা ট্রান্সলেট হবে আই হ্যাভ বিন ইটিং রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস হচ্ছে এইটুকুন আগে বুঝে নাও। এই দেখো আমার সাবজেক্ট স্ট্রাকচার, এটা আমার হ্যাভ হবে অথবা এখানে হ্যাজ হবে। তারপরে কি হবে? বিন, বিন তারপর V4, তারপর অবজেক্ট। দেখেছো? তাহলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এমন হয়, বুঝলে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো প্রত্যেকে। হ্যাঁ তাহলে স্যার এইখানে সাবজেক্ট আই হ্যাঁ হ্যাভ বিন ইটিং রাইস, কিন্তু এখানে একটা কথা লেখা আছে যে সকাল থেকে। কি লেখা আছে? সকাল থেকে থেকে। দেখো যখন বাংলা বাক্যে থেকে বা হইতে লেখা থাকে, থেকে বা হইতে মানে সকাল থেকে বা সকাল হইতে, সাধু ভাষায় হইতে, চলিত ভাষায় থেকে যদি লেখা থাকে তাহলে আমরা ইউজ করব সিন্স। কি ইউজ করব বলো? সিন্স। আর যদি বাংলা বাক্যে দেখো ধরে, যদি ধরে বা যাবত থাকে তাহলে আমরা ইউজ করব ফর। কি বললাম আমার সঙ্গে রিপিট করো। আমি বললাম যে বাংলা বাক্যে হইতে থেকে থাকলে সিন্স ইউজ করব, ধরে যাবত থাকলে ফর ইউজ করব। বলো বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। এবার এখানে তোমরা একটা জিনিস ফলো করবে, শুধু এই বাংলা বাক্যটাক্য দেখলে হবে না। তোমরা একটা জিনিস মনে করবে, সিন্স ইজ ইউজড ফর আ পয়েন্ট অফ টাইম, ফর আ পয়েন্ট অফ টাইম। দেখো সিন্স একটা পয়েন্ট অফ টাইম কে বোঝানোর জন্য সিন্স ইউজ করি। তাহলে দেখো আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আচ্ছা আমায় বলো, এই মর্নিংটা একটা পয়েন্ট অফ টাইম নয় কি? হ্যাঁ স্যার মর্নিংটা হ্যাঁ, হলো সময়ের একটা বিন্দু, হ্যাঁ স্যার না? মানে সকাল বেলাটা একটা বিন্দু, দুপুর বেলাটা একটা বিন্দু, মানে পয়েন্ট অফ টাইম, একটা স্পেসিফিক একটা পয়েন্ট। তাই আমরা ইউজ করলাম সিন্স এখানে। ভালো করে খেয়াল করবে, মর্নিং যেহেতু এটা একটা পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স ইজ ইউজড ফর আ পয়েন্ট অফ টাইম। কিন্তু ফর ইউজ কখন করা হয় ভালো করে বোঝো। আই হ্যাভ বিন ইটিং রাইস, I have been eating rice for 5 hours. বোঝা গেল? তাহলে ফর আমরা ইউজ করি কখন? মনে রাখবে, ফর ইজ ইউজড ফর আ পিরিয়ড অফ টাইম, আ পিরিয়ড অফ টাইম। তাহলে ফর আমরা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড মানে কি? সময়কাল। পিরিয়ড মানে কি বলো? সময়কাল সময়কাল হ্যাঁ, একটা ডুরেশন মানে কিছুক্ষণ, একটা সময়। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? বলছিলাম যে মানে কারো কথা ধরুন যে রাম 16 বছর ধরে চাকরি করছে, তো ফর সেটা ইউজ করবে, আচ্ছা ফর ইউজ করবে। আচ্ছা একটা পয়েন্ট দেখো, একটা পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। দেখো তুমি এমনটা দেখো, তুমি যে কথাটা বললে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি বললে রাম 16 বছর ধরে চাকরি করছে। দেখো 16 বছর ধরে সে চাকরি করছে, এটা একটা পিরিয়ড অফ টাইম না? 16 বছরের কালসীমা। হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে একটা পিরিয়ড অফ টাইমের জন্য ফর ইউজ করবে, ফর। আর যদি একটা পয়েন্ট অফ টাইম হয়, ধরো তুমি বললে রাম 2000 সাল থেকে চাকরি করছে, রাম 2000 সাল থেকে, তখন তুমি কি বলবে? রাম হ্যাজ বিন সার্ভিং ইন দিস অফিস সিন্স 2000।
বুঝেছো আমার কথা যে প্রশ্ন করেছো? হ্যাঁ স্যার। একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স ইউজ করতে হয় এবং একটা পিরিয়ড অফ টাইমের জন্য ফর ইউজ করতে হয়। খুব খুব ইম্পর্ট্যান্ট। বাকি যারা আছো রিপ্লাই দাও, বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার হ্যাঁ। বুঝেছি। স্যার স্যার বলছিলাম যদি, বলো বলো, শুনছি। হ্যাঁ স্যার বলছিলাম যদি এভাবে যদি ভাবা হয় যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর যাই থাক না কেন সেখানে ফর হবে। আর যদি আহ, মানে কোন একটা মানে সকাল বিকেল বা মানে এরকম যদি কোনো কিছু দেয় তাহলে সেখানে সিন্স। গুড, তুমি ভালো করে নিজের মতো বানিয়ে নিয়েছো। কিন্তু তবু আমার কথা শোনো, আমি খুব কঠিন জিনিস বলিনি। হ্যাঁ, খুব ভালো, তোমরা একটা নেমোনিক তুমি তৈরি করার চেষ্টা করেছো, খুব ভালো করেছো। কিন্তু আমার কথা শোনো, আমি বললাম যে একটা পয়েন্ট অফ টাইম যদি হয় সিন্স ইউজ করব। পয়েন্ট অফ টাইম মানে কি, সেটা দিয়ে কখনো ডুরেশন বোঝাবে না। সকাল থেকে ডুরেশন বোঝায় না। কিন্তু যদি আমি বলি 2 ঘন্টা ধরে, তাহলে এটা একটা ডুরেশন, একটা টাইম হ্যাঁ পিরিয়ড। বুঝেছো? সেইভাবে হ্যাঁ মনে রাখার চেষ্টা করো। আদারওয়াইজ তোমার যে নিমোনিক আছে সেটা যদি সব জায়গায় প্রযোজ্য হয় তো তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বলো, আর কারো কোনো সমস্যা বা জিজ্ঞাসা আছে এখানে? নেই, তাই তো? না না স্যার। স্যার। তাহলে এইখানে যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা তোমরা লিখে ফেলো। এখানে স্ট্রাকচারটা কেমন হবে তাহলে? এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর V4, তারপর অবজেক্ট, তারপর প্লাস আদার্স বলে লিখে রাখবে, আদার্স। কারণ এরপরে তুমি সিন্সও ইউজ করতে পারো, ফরও ইউজ করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এসো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, চলো তোমাদের সেই বাইরে তোমাদের যে সাইডের খাতাটা রয়েছে এই খাতাটাকে সংজ্ঞাটা লেখো। দেখো তোমাদের এমন সংজ্ঞাটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা: অতীতকালে একটি কাজ অন্য একটি কাজের পূর্বে কিছু সময় ধরে ঘটছিল বা চলছিল। অতীতকালে একটি কাজ অন্য একটি কাজের আগে কিছু সময় ধরে চলছিল বা ঘটছিল। অতীতকালে একটি কাজ অন্য একটি কাজের পূর্বে কিছু সময় ধরে চলছিল বা ঘটছিল। এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয়, তাকে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সবাই লিখেছো সংজ্ঞাটা? হ্যাঁ স্যার। এবার সংজ্ঞাটা সবার লেখা হয়ে গেলে না একবার মনে মনে পড়ো। স্যার বলো। স্যার বলছি দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলবে, তাই তো? অন্য একটা কাজের আগে, ইয়েস। আচ্ছা। হুম। এবার প্রশ্ন করি, দুটো কাজ কেন বলতে হলো? দুটো কাজ কেন বলতে হলো? স্যার এক পাস্ট না হলে একটা পাস্ট তারপর তার আবার পারফেক্ট টেন্স তো। ইয়েস, তার মানে এখানে দুটো কাজ না হলে তো আমি বুঝতেই পারবো না। যেমন
মনে করো যে রোগীটি হাঁপাচ্ছিল, এর ইংরেজি কি হবে? দ্য পেশেন্ট ওয়াজ প্যান্টিং। দ্য পেশেন্ট ওয়াজ প্যান্টিং। কিন্তু এই কথাটা যদি আরেকটা কথার সঙ্গে জুড়ে যায়, যেমন এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে ডাক্তার আসার আগে রোগীটি হাঁপাচ্ছিল। হয় চন্দ্রবিন্দু আছে বোধহয়, হাঁপাচ্ছিল। ঠিক তো? এই আমি বাংলাটা ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প হবে না ফ হবে? হাঁপাচ্ছিল না হাঁপাচ্ছিল? প হবে স্যার। যেটা পই লিখেছি হবে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড, ঠিক আছে। তাহলে স্যার, দেখো, হ্যাঁ পই লিখেছি আমি লিখেছি হাঁপাচ্ছিল। হ্যাঁ, ডাক্তার আসার আগে রোগীটি হাঁপাচ্ছিল। তাহলে আমি যদি শুধু এই রোগীটি হাঁপাচ্ছিলকে কেটে নিই, তাহলে এটা কি হয়ে যাবে? দ্য পেশেন্ট ওয়াজ প্যান্টিং। এটা হয়ে যাবে না, বলো আমায়? আমি যদি হ্যাঁ, স্যার। শুধুমাত্র বলি যে রোগীটি হাঁপাচ্ছিল, তার মানে দ্য পেশেন্ট ওয়াজ প্যান্টিং। কিন্তু এখানে দুটো কাজ হয়েছে। ডাক্তার আসার আগে রোগী হাঁপাচ্ছিল, ডাক্তার আসার পরে রোগী ঠিক হয়ে গিয়েছে। তার মানে কি, ডাক্তার আসার আগে রোগীটি হাঁপাচ্ছিল, দুটো কাজ হয়েছে। একটা ডাক্তার এসেছে, একটা রোগী হাঁপাচ্ছে। এই জন্যই তো বোঝা যায় কোনটা আগে হলো কোনটা পরে হলো। যেটা বেশি হ্যাঁ। পুরনো হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেটা কম পুরনো হবে সেটা ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি ট্রান্সলেট করবে বলো? The patient had The been panting patient had before the doctor came. Yes, the patient had been panting. এটা ট্রান্সলেশন লিখবে, the patient, P-A-T-I-E-N-T, patient বানান, P-A-T-I-E-N-T. The patient had been panting before the doctor came. Past indefinite. প্রত্যেকে বুঝেছো? তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হলো? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস আদার্স, যদি কিছু থাকে তো। স্যার। বলো। স্যার এখানে আফটার হলেও কি মানে পাস্ট ইনডেফিনাইট কে ফার্স্টে নিয়ে আসতে হবে? অবশ্যই এমনটাও ঠিক আছে, হতে পারে। এর উদাহরণ এমনটাও লেখা যেতে পারে, দুটো কাজ না থাকলেও হতে পারে। যেমন আমি একটা উদাহরণ বলছি, মনে করো আমি বললাম রাম সকাল থেকে ঘুমাচ্ছিল। আমরা এই কথা বলি কি না বলি না? হ্যাঁ স্যার বলি। তাহলে রাম সকাল থেকে ঘুমাচ্ছিল, তার মানে কি অতীতকালে কিছু একটা সময় ধরে কাজটা হচ্ছিল। তাহলে যখনই কোন একটা পিরিয়ড অফ টাইম ধরে কোন একটা কাজ চলতে থাকবে, তার ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়। তাহলে রাম সকাল থেকে ঘুমোচ্ছিল, এর ইংরেজি কি হবে? Ram had been sleeping since morning. Yes, very good. Ram had been sleeping since morning. Ram had been sleeping since morning. তাহলে রাম সকাল থেকে ঘুমোচ্ছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে সেটার ইউজ আধুনিক গ্রামারে হয় না বললেই চলে। কি বললাম বলো তো একটু আমায়? ফিউচার পারফেক্ট টেন্সের যে ইউজ সেটা আধুনিক গ্রামারে হয় না বললেই চলে। ইয়েস, তবু আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি তোমাদের। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, ওকে? ভালো করে বোঝো, ভবিষ্যৎকালে দুটো কাজ হবে। একটা কাজ আর একটা কাজের আগে কিছু সময় ধরে চলবে, তার মানে কিছু সময় ধরে চলার জন্যই পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, তার মধ্যে একটা কাজ আর একটা কাজের আগে কিছু সময় ধরে চলবে। এই ক্ষেত্রে
যে ভার্বের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভবিষ্যৎকালে, আবার বলছি, ভবিষ্যৎকালে দুটো কাজ হবে। ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে একটা কাজ অন্য আর একটা কাজের আগে কিছু সময় ধরে চলবে। যেমন একটা উদাহরণ বলো দেখি। বাড়ি পৌঁছানোর আগে তাকে কয়েক ঘন্টা কাদায় হাঁটতে হবে। হ্যাঁ, এটা ভালো উদাহরণ। ওটা আপনি দিয়েছিলেন স্যার ইয়েতেই। ও, ওই নোটের মধ্যে এটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দিয়েছিলেন। ও, এটা ছাড়া আরো আরো কিছু বলো, হ্যাঁ স্যার বলছিলেন। একটু ভাবো। শিক্ষক আসার আগে সে আগে পড়তে বসবে, বা এরকম কিছু হবে না? না, না, যা যেটা বললে স্যার সেটাই এটা বাজারে যাবার আগে তাকে রান্না করতে হবে। রান্না করতে হবে না, সে রান্না করতে থাকবে। হ্যাঁ করতে থাকবে, হ্যাঁ। সরি কিছু দূর আগে আচ্ছা। হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বাজারে লেখো, বাজারে যাবার আগে তাকে রান্না করতে থাকতে হবে, তাই তো? তাকে রান্না করতে করতে থাকতে হবে। দেখেছো এই যে কেমন আমরা এগুলো অ্যাকচুয়ালি ইউজ করি না, বোঝা গেল ভাষায়। তাহলে বাজারে যাওয়ার আগে তাকে রান্না করতে থাকতে হবে। হ্যাঁ, মানে সে রান্না করতে থাকবে আর কি, রান্না করতে থাকতে হবে না, রান্না করতে থাকবে এমনটা দিলেও হয়, রান্না করতে থাকবে। তাহলে বাজারে যাবার আগে তাকে সে রান্না করতে থাকবে, এখানে তাকে না দিয়ে সে লিখে দাও। তাহলে বাজারে যাবার আগে সে রান্না করতে থাকবে, ভালো একটা উদাহরণ হয়েছে। বাজারে যাবার আগে সে রান্না করতে থাকবে। তাহলে একটা দেখো বাজারে যাওয়ার কাজ হবে, আর একটা হচ্ছে সে রান্না করতে থাকবে। ওকে, তাহলে আগে যখন আছে পারফেক্ট সঙ্গে আগে ইউজ করব। তাহলে কি, সে যেহেতু রান্না করবে তাহলে এটা আমাদের শি হবে, হি নয়। শি will have been, she will have been cooking বিফোর শি She- গোজ টু মার্কেট। before she goes to গোজ টু মার্কেট। market. তাহলে she will have been cooking before she goes to market. স্যার বলছিলাম এটা হবে কি, মানে ডিসেম্বর পর্যন্ত আমাদের লকডাউনেই থাকতে হবে এরকম? ডিসেম্বর পর্যন্ত আমাদের লকডাউনে থাকতে হবে, হ্যাঁ হয় হয়। আচ্ছা, we shall have been staying in the lockdown. We shall have been staying in the lockdown up to কত বললে? ডিসেম্বর। up to December হচ্ছে। we shall have been staying in the lockdown up to December. we shall have been staying in the lockdown up to December. as you can, দেখো মেইন জিনিস তোমরা বুঝতে পারছো, মেইন জিনিসটুকুন কোনটুকুন? মেইন জিনিসটুকুন এই যে আমি যেটা লিখছি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তার সঙ্গে হ্যাভ ভার্ব, তার সঙ্গে বি ভার্বের বিন, তারপর ভিআইএনজি, তারপর আদার্স। বলো তো এরকম কিনা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই মূল হ্যাঁ, হচ্ছে টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ আগের দিনে তোমাদের যে প্রথম টেন্সের ক্লাসের দিনে যেটা শিখিয়েছিলাম সেটাই হলো মূল বিষয়বস্তু। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের 4টে টেন্স শেষ হয়ে গেল। বলো টেন্স কি আগের থেকে সহজ বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, স্যার তৈরি হয়ে গেল তো। হ্যাঁ স্যার। টেন্স কি এর থেকে আর ভালোভাবে বোঝানো সম্ভব? আমার তো মনে হয় না। বলো প্রত্যেকে একটু বলো দেখি, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ Very- স্যার। হ্যাঁ স্যার।
ভেরি গুড। তাহলে কত বাজে এখন? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের বলে দিলাম আমি কি, যে তোমাদের এখন থেকে কিন্তু এই 7:30টা থেকেই ইংলিশ ক্লাসটা হবে। বুঝেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার। ব্যাচ 1 এন্ড ব্যাচ 2 তোমাদের প্রত্যেকে একটা গ্রুপে মার্জ হবে, তোমাদের 7:30টা থেকেই ইংলিশ ক্লাসটা হবে। তাহলে দেখো 9টা বেজে গেছে, আজকে আমি আর পজিটিভ করাচ্ছি না। হ্যাঁ, নেক্সট ডে আমি পজিটিভটা তোমাদের, হ্যাঁ চলো নেক্সট ডে আমায় মনে করিয়ে দেবে। নেক্সট ডে আমি তোমাদেরকে পজিটিভ অ্যান্ড এর সাথে ক্লজ এর ধারণাটা দেব, পজিটিভ অ্যান্ড ক্লজ এর ধারণা। স্যার এরপরে কি শনিবার? আজকে কি বার? বৃহস্পতি। শনিবার ইংরেজি আছে আবার, শনিবার। তাহলে আমাদের ইংরেজি নিয়ে নেক্সট দেখা হবে সামনের শনিবারে 7:30-তে। আর ম্যাথ যারা করছো তাদের সঙ্গে আমার দেখা হবে কালকে 6 PM এ, কারোর সঙ্গে দেখা হবে, আবার কারোর সঙ্গে 8 PM এ দেখা হবে। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ডে আমি এটা দুটো তোমাদের করাবো, একটা হচ্ছে পজিটিভ করাবো, একটা হলো ক্লজের ধারণা দেবো। ঠিক আছে? তোমরা আমি একটু মনে করিয়ে দিও, এই দুটো নেক্সট ডে পড়া হবে। ওকে? ওকে স্যার। ওকে স্যার। তাহলে বলো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমায় বলো। স্যার আদারওয়াইজ ক্লাস শেষ হয়ে গেছে, যাদের কোনো প্রশ্ন নেই তারা লেফট হয়ে যেতে পারো, ক্লাস এখানে শেষ। বলো এবার, কেউ কিছু স্যার বলছিলেন? স্যার বলছি আজকের এই ক্লাসটা রেকর্ডিং হয়েছে? আজকের এই ক্লাসটা রেকর্ড হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ প্রশ্ন স্যার। আশা করছি হয়েছে। স্যার কবার লেফট হতে হয়েছিল তো সেই জন্য। হ্যাঁ, আশা করছি হয়েছে। নিতু সিং এর যে বইটা কিনতে বলেছিলেন ওটার একটা ছবি দেবেন। আমি স্ট্রিটে গিয়েছি, কেউ বুঝতেই পারছে না, আমাকে কি নীতিন আগরওয়াল না কি সব বই দিচ্ছে। আমি বলছি না ভলিউম 1 ভলিউম 2 নিতু সিং আমি ছবি দেখাতে বলছি বলে বই। দিচ্ছি, শর্মি মুখার্জি, হ্যাঁ স্যার বলুন। নিতু সিং ম্যামের Hello? বইটা দেখো, প্যারামাউন্ট পাবলিকেশন থেকে আগে প্রকাশ হতো। প্যারামাউন্ট পাবলিকেশন থেকে দেখো, নিতু সিং এর বইয়ের কথা যে জিজ্ঞেস করলে তাকে আমি বলি, নিতু সিং ম্যামের বইটার নাম খুব সম্ভব ওরকম লেখা আছে যে ইংলিশ ফর জেনারেল, জেনারেল ইংলিশ ফর কম্পিটিশন, জেনারেল ইংলিশ ফর কম্পিটিশন, এমন বোধহয় বইটার নাম। কিন্তু ওটা বলার দরকার হয় না, মানে জেনারেল ইংলিশ বললেই হয়। নিতু সিং ম্যামের জেনারেল ইংলিশ, আগে ওটা প্যারামাউন্ট পাবলিকেশন থেকে পাবলিশ হতো, কিন্তু এখন ওটা কেডি ক্যাম্পাস থেকে পাবলিশ হয়, কেডি ক্যাম্পাস অর্থাৎ কেডি পাবলিকেশন থেকে। ঠিক আছে? আমি জিজ্ঞেস করি দরকার পড়লে নিতিন আগরওয়াল সব দিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে নিতু সিং ম্যামের অনলাইন বুকের লিংক দিয়ে দেব গ্রুপে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার এই বইটার আবার নতুন ভার্সন বেরিয়েছে। হ্যাঁ স্যার লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, আমি লিংকটা দিয়ে আচ্ছা, দেবো, নতুন কথা দেখে নেবে, যেটা লেটেস্ট। আচ্ছা এমসিকিউ প্র্যাকটিস করা যায় ভালো, এরকম একটা লিংক দিয়ে দেবেন বইয়ে। হ্যাঁ দেবো, অবশ্যই দিয়ে দেবো, এমসিকিউ এর বইয়ের লিংক দিয়ে দেবো। হ্যাঁ, আর কিছু? আচ্ছা আচ্ছা, তার কালকে আগে তো বলো লক্ষ্মী আমাকে অ্যাকচুয়ালি বলো, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা বলো। ভালো স্যার, খুব সুন্দর। অনেক স্যার ভালো লেগেছে। ভালো লেগেছে। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বিকাশ। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনছি। স্যার বিকাশ বলছি স্যার, বলো। বলছিলাম কি যে আপনার তো এই ক্লাস যেটা আপনি আজকে করালেন এটা তো একদম আমার আগেই কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার হয়ে গেছিল। আপনার যে আগের যে ভিডিওটা ইউটিউবে ছাড়া আছে হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে আমার কনসেপ্টটা পুরোটুকু ক্লিয়ার হয়ে গেছিল। তো আজকে আমার ইন্টারনেট প্রবলেমের জন্য আমি মাঝখানে কিছুটা আর কি মিস করে গেছি। তো আমি সেটা পরে যদি মানে ওই ভিডিওতে যদি লিঙ্কটা যদি রেকর্ড হয়ে থাকে তাহলে আমি সেখান থেকে করে নেবো স্যার। রেকর্ড হয়েছে, আশা করছি পেয়ে যাবে। হ্যাঁ স্যার, কারণ অরুণ একটু সাঁতরা, মাঝখানে ইন্টারনেটের জন্য ডিস্টার্ব হয়ে গেল তো। অরুণ সাঁতরা আজকে নতুন? না না স্যার, এর আগের দিনও আমি করেছি ক্লাস একদিন। আজকে ক্লাসগুলো ভালো লাগছে বলো একটু একটু জেনুইনলি। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। এমন ভাব ক্লাস আজকে ফার্স্ট টাইম করছি, মানে আপনার কাছ থেকে প্রথম করছি, এমন ক্লাস তো পাই না আমরা।
পাবেও না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, সত্যি এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ স্যার, বলো বৈদ্য এমন না ক্লাস চক্রবর্তী? হুম, হ্যাঁ স্যার। ভাল লেগেছে ক্লাস? হ্যাঁ স্যার, অবশ্যই ভালো লেগেছে। ওকে, তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, আমি লিংক দিয়ে দিতে বলবো। হ্যাঁ স্যার। হুম, সৌরভ বিশ্বাস, হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে। গুড, ঠিক আছে। বলো আর কেউ কিছু যদি বলতে চাও। यस বাল্মীকি। यस left হচ্ছে বাল্মীকি। স্যার তাহলে। হ্যাঁ, লেফট হয়ে যাও, লেফট হয়ে যাও। যাদের যাদের দরকার নেই লেফট হয়ে যাও, যারা কথা বলতে চাও তারা থাকো, আমি আছি তোমাদের জন্য কিছুক্ষণ। यस বাল্মীকি। হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ স্যার। বলো বাল্মীকি, কেমন লাগলো ভাই? স্যার স্যার আমি বলছি স্যার, উত্তম উত্তম বাল্মীকি স্যার। ও আচ্ছা, উত্তম। তুমি তো, তোমার সঙ্গে আমার হ্যাঁ, ফোনে স্যার। কথা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। তো আজকে তুমি ফার্স্ট ক্লাস ভালো। করলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার। মানে টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি ওই পিডিএফটা পাঠিয়েছেন, ওটা এবার একটু ভালো করে পড়েছি সকালে। এখন তুমি পড়বে, এই ক্লাসের শেষে তুমি পড়বে, তাহলে দেখবে যে একদম পুরো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। একদম স্যার। উদাহরণগুলো দেখে নেবে, কারণ কি জানো, ইংলিশের টেন্স না জানলে কিছু হবে না। টেন্সটা হলো মূল, টেন্সটা হলো একদম বলতে বেস। পারবো না, কথা বলতে পারবো না, আটতেই যাবে। ইয়া, চন্দ্রিমা 08। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি আজকে প্রথম? না স্যার, আমি আগেও ছিলাম, আগের ক্লাসগুলো আচ্ছা, ছিলাম। আজকে বুঝতে পেরেছো টেন্স কিন্তু আমি আর টেন্সের ক্লাস কিন্তু আর হবে না। টেন্স এখানে শেষ হলো, টেন্স বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই আর যে স্যার পিডিএফ যেটা বলছিলাম, পাঠিয়েছি ওইটা একটু পড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো আর স্যার চন্দ্রিমা, বলো কি বলছিলাম বলবে, বলো। স্যার অবজেক্টিভের জন্য আমার কাছে একটা বই ছিল এসপি বক্সির, আর আমি তো জানতাম না ওই, মানে সবাই তখন আপনার ক্লাস তো ছিল না, আপনাকে চিনতামও না। তো এসপি বক্সির বইটা আমি কিনেছিলাম, তো ওখান থেকে আমি ওগুলো পড়ছি, ওয়ার্ড গুলো, ইয়া, তারপর ভোকাবুলারি যেগুলো আছে। স্যার এটা থেকে করলেই হ্যাঁ, তো হবে, আর নতুন করে কোনো বই কিনছি না। আর দরকারও নেই, এসপি বক্সির বই থেকে করলেও হবে। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। ভোকাবুলারি হ্যাঁ গুলো, স্যার, স্যার হ্যাঁ এসপি স্যার। বক্সিটা না আমার কাছেও রয়েছে, আমি ওটা ভোকাবুলারি থেকেই গুলো এখন তোমরা তোমাদের পড়ছি। মতন করে প্রিপেয়ার করো, এবং ভোকাবুলারি হ্যাঁ স্যার, ভোকাবুলারি ভোকাবুলারি গুলো গুলো ওখান স্যার থেকে পড়ো। একটুখানি। আর হ্যাঁ স্যার। গ্রামারের জন্য, শোনো, হ্যাঁ। গ্রামারের জন্য তোমাদের কোনো বই লাগবে না। আমি তোমাদের আচ্ছা। যা করাচ্ছি তোমরা সেগুলোকে প্রপারলি নোট করতে থাকবে। আর হ্যাঁ, হ্যাঁ। ভোকাবুলারির জন্য তোমরা নিতু সিং ম্যামের বই অথবা এসপি বক্সি স্যারের বইটা পড়বে। হ্যাঁ ঠিক স্যার, আছে? ওটাই আপনি নিতু সিং বলছিলেন, তো আমি ভাবছিলাম আমার কাছে তো একটা আছে, আবার আর একটা কিনবো, আমি এখান থেকেই পড়ছিলাম, তাই আর কি। হ্যাঁ, পড়তে পারো। দেখো, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, বই থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। খুব সম্ভবত 200-250 টাকা দাম একটা কিনে রাখবে, তাহলে দেখবে তুমি আচ্ছা। দুটোকে মার্জ করে পড়লে অনেকগুলো ভোকাবুলারি তোমার আসলে মধ্যে স্যার তৈরি হয়ে যাবে। অনেকগুলো ওয়ার্ড, আর এবং কি নিতু হয় সিং কি। ম্যামের বইটাতে ভোকাবুলারি পড়ানোটা অন্য। দেখো, নিতু সিং ম্যামের বইটাতে তোমাদের যে ভোকাবুলারি রয়েছে সেটা গল্পের ছলে লেখা আছে, খুব মজা পাবে পড়লে। আচ্ছা। হ্যাঁ আমি স্যার, তো শুধু ওটা বইটা সাজেস্ট করিনি। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। স্যার ওই এখানে বইটার প্রবলেম এটাই লিঙ্কটা হচ্ছে একটু যে দেবেন। এত ওয়ার্ড আর এত কিছু মনে থাকা খুব মুশকিল হয়ে আমি যাচ্ছে। আজকে গ্রুপে লিংক পাঠিয়ে দেব। হ্যাঁ স্যার। আমি আজকে বইয়ের লিংক পাঠিয়ে দেব গ্রুপে। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, কথা শেষ হলে তোমরা লেফট হয়ে যেতে পারো, আমার কোনো ব্যাপার নেই। আমি আছি তোমাদের জন্য কিছুক্ষণ, কথা বলবে যারা বলতে পারো। গোপাল মন্ডল। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যালো স্যার। কেমন আছো তুমি, বলো। হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। ক্লাস হ্যাঁ। খুব সুন্দর লেগেছে স্যার, একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার টেন্স ব্যাপারটা। আচ্ছা, স্যার। গোপাল তুমি স্যার, কম্পিউটার ইনস্ট্রাক্টর না স্কুলে? না স্যার, আমি স্যার নিমপিট থাকি স্যার, বললাম।
স্যার আমি এক্সাইজের জন্য প্রিপারেশন ও নিচ্ছি। ও আচ্ছা 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 ও স্যার আমি আমি তোমাকে মাঝে অন্য আপনাকে গোপাল একদিন ফোন ভেবেছিলাম। আচ্ছা যাই হোক। করেছিলাম স্যার। স্যার আমি হুম মাঝে হুম হুম আপনাকে হুম একদিন হুম ফোন করেছিলাম। হুম হ্যাঁ, তোমার সঙ্গে তুমি একটা মিশনে থাকো তাই না? হ্যাঁ স্যার। ঠিক। তো ব্যাপারটা বুঝতে পেরেছো? টেন্স আজকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার টেন্স ব্যাপারটা। স্যার এবারে যদি এখান থেকে যারা কিছু নতুন আছো না, অবজেক্টিভ যদি কোশ্চেন করতে পারতেন স্যার তোমরা টেন্সের আমার যে আগের ক্লাসটা যেটা আছে ওইটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার অ্যাকচুয়ালি আমি অবজেক্টিভ কোয়েশ্চেন বলতে কি বলতো, টেন্স থেকে স্পেসিফিক। বলো বলো গোপাল বলো। হ্যাঁ স্যার বলছি যদি ওই অবজেক্টিভ কিছু কোশ্চেন করতে পারতাম স্যার আরো বোধহয় ব্যাপারটা আরো কোশ্চেনের সাথে একটু মানে টাচ থাকলে মনে হয় আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যেত। যেটা তুমি এখন করবে সেটা হচ্ছে যে বাংলা বাক্য ট্রান্সলেট করার চেষ্টা করবে আগে যেখান থেকেই পাও। দেখবে আগে ছোটদের গ্রামার বই পাওয়া যায়, ছোটদের গ্রামার বই, ওই যেমন 8, 9, 7, 6, 10 এদের মতন গ্রামার বই পাওয়া যায় দেখবে। ওখান আগে থেকে আগে তুমি দেখবে যে এই ট্রান্সলেশনের জন্য জায়গা আছে, ওখানে দেখবে বাংলা বাক্য আছে, ওগুলোকে ট্রান্সলেট করতে থাকবে, তাহলে টেন্সটা ক্লিয়ার হবে। ওকে স্যার। ঠিক আছে? আর তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যা যা জিনিস করানো দরকার সেগুলো আমি করাতে থাকবো, চিন্তা নেই। ওকে স্যার। স্যার ওই যে কমন এরর যতক্ষণ কোশ্চেন স্যার ওই প্র্যাকটিস আছে আমি করাবো। স্যার ওই যে হ্যাঁ কমন অবশ্যই কমন এরর এরর যা আছে, থাকে না স্যার? হ্যাঁ কমন এরর যেগুলো আছে ওগুলো সমাধান সব হবে, একটু সময় দাও। আমি আগে হ্যাঁ তোমাদেরকে স্যার আমার অবশ্যই। পথে নিয়ে আসি, তারপর হ্যাঁ আমি স্যার। তোমাদের জন্য এখন রাস্তা তৈরি করছি যাতে তোমাদের গাড়িগুলো সেখানে চালাতে পারো। ওকে স্যার। হুম স্যার সেই জন্যই তো আপনার উপরে স্যার মানে ডিপেন্ড হয়ে আছি স্যার। আমি জানি স্যার আপনি আহ, পড়াবেন সেই। অবশ্যই অবশ্যই। ওকে স্যার। হুম ঠিক স্যার আছে, ওকে তাহলে স্যার গুড সবাইকে নাইট স্যার। শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার গুড নাইট। সবাইকে ওকে স্যার। শুভরাত্রি, হ্যাঁ খুব স্যার, ভালো থেকো। হ্যাঁ ওকে। গুড নাইট। গুড নাইট স্যার। হুম হ্যাঁ স্যার গুড নাইট। স্যার স্যার হ্যালো হ্যাঁ 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 স্যার, বলছি বলো বিসিএস বলো। এর জন্য স্যার বলছি বিসিএস এর জন্য কবে থেকে অনলাইন ক্লাস করবেন? দেখো আমি তোমাদের এখন জেনারেল স্টাডিজ এর অনলাইন ক্লাস করাতে পারবো না, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। এখন আমি শুধুমাত্র তোমাদের অঙ্ক আর ইংরেজি দিয়েই হেল্প করতে পারবো, আর আদারওয়াইজ ইউটিউবে যেগুলো আপলোড করছি ওগুলো তো দেখতে থাকো, ওইগুলো এনাফ। তাছাড়া আলাদা করে পড়ানো যাচ্ছে না তন্দ্রিমা। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি কিন্তু বলেছিলেন ডিসেম্বর থেকে শুরু করবেন। ডিসেম্বর বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আচ্ছা ডিসেম্বর ডিসেম্বর না বলেছিলেন হোক, স্যার। আমি দেখি সেটা, আমি দেখি জানুয়ারি থেকে করা যায় কিনা। হ্যাঁ স্যার আবার অ্যাকচুয়ালি কি বলতো আমার জানুয়ারি? দেখো তোমরা যদি আমার পরিস্থিতিতে থাকতে তাহলে তুমি ভাবতে পারতে না কি মানে এত সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তোমাদের এই যে শেষ হলে শেষ হবে, মানে টানা চলছে। স্যার আপনি কি অসুস্থ স্যার ছিলেন? আমার একটু ঠান্ডা লেগেছে, তারপর আমার পুজোর মধ্যে গেল তো কয়েকটা দিন ছুটিতে থাকলাম। হুম, আচ্ছা আচ্ছা অসুবিধা হবে না। আমি তো দেখো তন্দ্রিমা, তুমি বিকাল 4টে আমাকে ফোন করবে, তোমাকে আমি পড়ার জন্য প্রসেস বলে দেবো। ঠিক আছে স্যার। তোমরা যখনই আমার সঙ্গে কথা বলতে চাও না 4টে আমাকে ফোন করবে, 4 PM to 5 PM। ঠিক আছে স্যার, একদম হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার। গুড নাইট। হ্যাঁ গুড নাইট গুড নাইট। হ্যাঁ বলো বিকাশ। হ্যালো স্যার। স্যার বলছিলাম বলো আপনি তো বিকাশ। আমাদের জিএসটা তো করাবেন স্যার না? জিএসটা আমি আবার বলছি তোমাকে, জিএসটা করাতে চাচ্ছিলাম না আমি, তোমরা অনেক জেদাজেদি করছিলে বলে আমি বলেছিলাম যে ডিসেম্বর দেখি। তো আমি এখনো তোমাদের সেই রকমই বলছি, পুরো কথা দিতে পারছি না। না স্যার আপনার হয়তো আমি বুঝতে পারছি আপনার চাপেই যাচ্ছে, কারণ নিজের রিয়েল ব্যাচ আছে বাড়িতে, আবার আমাদের অনলাইনে খুব অসুবিধাই হয়। কিন্তু স্যার আপনি একদম একটু একদম। চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ আপনার এরকম বোঝানোর কোয়ালিটি, অঙ্ক বলেন ইংলিশ বলেন স্যার, আপনি যদি আমাদের জিএসটা করান আমাদের পুরোটুকুই